জন্মদাতা পিতা খিদমত করলেন 40 বছর ধরে। আহারে কলিজা টুকরা সন্তান দুনিয়া জমিন থেকে কলিজা টুকরা সন্তান জন্মদাতা পিতার 40 বছর ধরে খিদমত করেছে। আর কলিজা টুকরা সন্তানের জন্য জন্মদাতা পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহ দরবারে দোয়া করেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ এই দুনিয়ায় থাকবো না, আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব, আর যাওয়ার আগে আপনার কাছে দোয়া চেয়ে যান, আমার মরণের পরে আল্লাহ আপনি আমার কলিজা টুকরা সন্তানকে এমন একটা জায়গায় রেখে দেবেন, যে জায়গায় আমার কলিজা টুকরা সন্তানের হাতের ব্যবস্থাটা হয়ে যাবে। কিসের ব্যবস্থা বলছে? খাদ্য ব্যবস্থা, আহারের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেবেন। আহা, খাওয়াই কে? খাওয়ানোর মালিক কে? অনেক মানুষ বলে তোকে কাজে নেই বলে খাওয়া হয়, নালে তোর অবস্থা কি হতো দেখতে পাচ্ছি, পুরো টাইট হয়ে যেত। সেরকম কথা বলবেন না বাবা, এসব কথাগুলো অহংকারী কথা বলতে নেই। আজকে যাকে দেখছেন ফুটপাতে, কালকে আল্লাহ তাকে 4 তলায় তুলে দিতে পারে। আজকে যাকে দেখছেন 4 তলাতে আছে, কালকে ওকে ফুটপাতে আল্লাহ নামিয়ে দিতে পারে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কত মানুষকে তো দেখেছি, ব্যক্তিটা অসহায় ছিলেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ কিভাবে করে দেখতে পাওয়া গেল। আস্তে 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 একটা ছিল কারিগর, হতে 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 হয়ে গেল একটা কোম্পানির মালিক। আল্লাহ তার দ্বারাতে বড় একটা ব্যবসা করিয়ে নিয়ে এখন সে বড়, আল্লাহ তাকে অর্থ দিয়েছে, সে এখন বিশাল টাকার মালিক হয়ে গেছে। এরকম কত মানুষকে দেখলাম, টুকটুক টুকটুক করে 20-30 বছর করছে, করতে করতে আল্লাহ বড় জায়গায় পৌঁছে দিয়েছে। এরকম আছে না নেই বলে? কত মানুষকে দেখতে পেয়েছি আমি। আমার পাঞ্জাবে, দিল্লিতে দেখেছি সোনার দোকানে সব ছেলেপিলে কাজ করতে, আর তারা এখন সোনা, বড় বড় সোনার দোকান করেছে, আল্লাহ অর্থ দিয়েছে, সেখানে ফ্ল্যাট কিনেছে, বাড়ি কিনেছে, আল্লাহ তখন কত অর্থ, সবকিছুর মালিক তিনি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আপনি তো দূরের কথা, আল্লাহ যত মখলুকাত আছে সকলের রিজেকের ব্যবস্থা করে। আমি আপনি তো দূরের কথা, সমুদ্রের গভীরে যদি ছোট্ট একটা কীট পতঙ্গ হেঁটে যায়, ওর পায়ের শব্দটা আল্লাহ শুনতে পায়, ওর আহারের ব্যবস্থাটা আল্লাহ করে থাকে। কথা বুঝতে পেরেছেন? সোনামানিকেরা, আল্লাহ বাগের বান্দা, আল্লাহ বাগের বান্দা সন্তানের জন্য দোয়া করলেন, মা দোয়া করলেন, আল্লাহ আমার মরণের পরে আমার কলিজা টুকরা সন্তানকে আল্লাহ আপনি এমন একটা জায়গায় রাখবেন যেখানে দুষ্টু জিনের হাত থেকে নিরাপদে থাকবে। আর আব্বা দোয়া করলেন, আমার কলিজা টুকরা সন্তানের আহারের ব্যবস্থাটা করে দেবেন। আব্বা চলে গেল, মা চলে গেল, আব্বা মারা গেছে, জনম দুঃখিনী মা মারা গেল, আর আব্বা মাকে হারিয়ে কলিজা টুকরা সন্তান আর সহ্য করতে পারেন না। যে সন্তানের ভিতরে আব্বা মায়ের মহব্বত থাকবে, ওই সন্তান আব্বা মা চলে যাওয়ার পরে কষ্ট পাবে কি পাবে না?
অনেক মানুষ দোয়া করছে, আমার বাপটা না কি সর্বনাশ করছে, এখনো যাই না, এত মানুষ চলে যাচ্ছে, এখন উনি বেঁচে রয়েছে, হ্যাঁ এখন উনি বেঁচে রয়েছে, কবে যাবে, এরকম মনে হয় আপনাদের এখানে নেই। ঠিক বলছি না ভুল বলছি? এরকম বলে যে যে সব কোম্পানি সব জায়গাতেই মোটামুটি কম বেশি আছে। ঠিক বলছি না ভুল বলছি? আবার কিছু মানুষ, আমি এক জায়গায় জলসা করতে গিয়েছি, 15 বছর মায়ের সঙ্গে সম্পর্ক, 15 বছর দিনের বেলা মেহফিলে গিয়েছি, বাড়ির মেহফিল বাড়িতে দিয়েছে, এখন ছেলে দিয়েছে, আমি গিয়েছি, এখন গিয়ে আব্বা মায়ের এই একটু খিদমত সম্পর্কে আলোচনা রাখছি। এখন আমার আলোচনা হয়ে গিয়েছে, আমি নেমে আর দাঁড়াবো না, আমি চলে আসবো, আমি আর দাঁড়াবো না, বেরিয়ে আসবো। এখন একটা ছেলে এসে বললেন, ভাই আপনি একটুখানি বসেন, বাড়িওয়ালা নেই। আমি বললাম কেন? বলছে মায়ের সাথে কথা নেই 15 বছরে, আপনি আলোচনা করলেন শুনলো, শুনে মা ছিল সেই বোনের বাড়িতে, সেখানে আনতে গিয়েছে। দেখেন হেদায়েতের মালিক কে? আব্বা আমাকে কষ্ট দেবেন না, ভালোবাসবেন তাদের, হয়তো ক্ষণিকের জন্য যদিও আপনার মনে হয় আমার লস হচ্ছে, সামনে আপনার শান্তি রাস্তাটা আল্লাহ খুলে দেবে। আমি গুনাহগারি মাইকে মিলাদ করে বেড়াই, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, জনম দুঃখিনী মা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন গো জানেরা, আব্বা আমাকে কষ্ট দিবে না, আব্বা আমাকে ব্যথা দিবে না। আজ সেই আব্বা কবরে চলে গেল, জনম দুঃখিনী মা চলে গেল, আব্বা চলে গেল, জনম দুঃখিনী মা চলে গেল, আজ তারা কবরে রয়েছে, কি অবস্থাতে রয়েছে জানি না। সন্তান আব্বা মায়ের জন্য দোয়া করো, আল্লাহ নবী বলেছে কলিজা টুকরা নেক সন্তান আব্বা মায়ের জন্য যখন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে হাত তুলে দোয়া করেন, আর ওই সন্তানের চোখের পানি ডাকের ডগায় আসার আগে আল্লাহ ওই আব্বা মায়ের আযাবে কবরকে মাফ করে থাকে। জোরে বললেন না? এখন আব্বা মাকে হারিয়ে সন্তানের মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে রয়েছে, সমুদ্রের ধারেতে দাঁড়িয়ে, হঠাৎ দেখতে পাওয়া গিয়েছে সমুদ্রেতে একটা বিশাল বড় সবুজ রঙের একটা গম্বুজ যেন ভেসে উঠেছে। আল্লাহর বান্দাটা ওই গম্বুজটাকে দেখছে দূরের থেকে, আর আল্লাহকে বলছেন, আল্লাহ দূর থেকে গম্বুজটা দেখতে এত সুন্দর লাগছে, যদি একটু গম্বুজটা কাছে এনে দিতেন একটু দেখতাম। আল্লাহ সব খবর রাখে কি রাখেন না? বান্দার অন্তরে অন্তরে হচ্ছে খবরটা তো আল্লাহ জানে। আল্লাহ পাক বান্দার অন্তরের খবর জানেন। বান্দার অন্তরে যখন এটা হয়ে গেল, আর দেখতে পাওয়া গেল সমুদ্রে ঢেউে ঢেউে ওই গম্বুজটাকে নিয়ে আল্লাহ পাক বান্দার সামনে এনে হাজির করে দিয়েছে। গম্বুজটা সামনে সামনে যে এসছে, আল্লাহর বান্দা দেখছে, গম্বুজটাকে দেখছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ যদি গম্বুজটা বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগে, না জানি এর ভিতরে আপনি কি করে রেখে দিয়েছেন। বাবু আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা লোক 2 কোটি টাকা খরচ করে একটা বিশাল বাড়ি করেছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে,
আর আপনি যাচ্ছেন। লোকটা বলছেন, ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তা আসেন, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। এইবার দুজনের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আর আপনি বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। কার ভাই এটা? আমি এই করলাম। আচ্ছা আচ্ছা, আপনি করেছেন না? ও, আপনি বাইরে থেকে দেখছেন ঘরটা তো খুব সুন্দর। বাহ, যে গেটটা হালকা খোলা আছে, ভিতরে দেখা যাচ্ছে সুন্দর ফুলের বাগান টাগান করা আছে। ওহ, বাইরে থেকে যদি দেখতে এত সুন্দর লাগে, যদি ভিতরে একটু গিয়ে ঘরটা একটু ঘুরতে বলতো মনে হয় ভালো লাগতো। এরকম মনে হবে কি হবে না? এখন এই ছেলেটি গম্বুজটি বাইরে থেকে দেখছে, দেখতে কত সুন্দর লাগছে। ছেলেটি বলতে লাগলেন, আল্লাহ যদি গম্বুজটা বাইরে থেকে দেখতে এমন লাগে, জানি এই গম্বুজের ভিতরে আপনি কি রেখে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যদি আপনি গম্বুজের একটা দরওয়াজা খুলে দিতেন, দরওয়াজা খুলে দিতেন, দরওয়াজা খুলে দিতেন, আল্লাহ পাক গম্বুজের ভিতরটা একটু ভালো করে দেখে নিতাম। আর আল্লাহ পাকের বান্দার অন্তরে যখন এটা হতে লেগেছে, আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ পাক ওই বান্দার সামনে গম্বুজের দরওয়াজা খুলে দিয়েছে। দরওয়াজাটা যেই খুলেছে না, আল্লাহর ওই বান্দা গিয়ে ওই গম্বুজের ভিতরে প্রবেশ করে। আর আল্লাহ তো সবকিছুই পারে। ওই গম্বুজটিকে নিয়ে আল্লাহ সমুদ্রের তলায় পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। গম্বুজের তলা, গম্বুজটা সমুদ্রের তলা। সমুদ্রেতে পানি থাকে তো বাবু। আপনি যদি একটা এখন পানির পট নিয়ে, আর ওই পটটা নিয়ে যদি এখন মুখটা খুলে দিয়ে যদি পুকুরের ভিতরে এরকম ডুবিয়ে ধরেন, তাহলে কি হবে? ওর ভিতরে পানি ঢুকবে না? কি ঢুকবে না? ঢুকবে তো। তা ওই গম্বুজের একটা দরওয়াজা খোলা সমুদ্রের তলায়। আচ্ছা, ওই গম্বুজের ভিতরে পানি ঢুকবে কি ঢুকবে না? আপনারা কি বলেন? ঢুকবে? ঢুকবে তো, দরওয়াজাটা তো খোলা আছে। আল্লাহ একদিন একজন আল্লাহর পয়গম্বরকে ডাকলেন। কি নাম ছিল? নবী সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ ডেকেছে, ডেকে বললেন, নবী সুলাইমান একটা জিনিস দেখবে। আল্লাহ, কি দেখা যাবে? বলছে, এই সমুদ্রের তলাতে একটা গম্বুজ আছে, ওই গম্বুজটাকে নিয়ে আসলে দেখতে পাবে। এখন সুলাইমান নবীর কাছে একজন থাকতেন, নাম হলো আসিব ইবনে বারখিয়া। আসিব ইবনে বারখিয়াকে নবী সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিব যাও, ওই সমুদ্রের তলায় একটা গম্বুজ আছে, নিয়ে এসো। বাবু, সুলাইমান নবী জিনকে যে কথা বলতেন, জিন শুনতেন। কথা বুঝতে পেরেছেন? জিনকে যে কথা বলতেন, জিন শুনতে। হারামানিকেরা জিনের কথা এসে গেল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে আদমকে তৈরি করতে চাই। আল্লাহ বলেছিলেন প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আল্লাহ না, দুনিয়া এসে মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ,
ফিতনা ফাসাদের আগে তো আপনি তো জিনদেরকে বানিয়েছিলেন বাবু। আমাদের আগে আল্লাহ জিনদেরকে তৈরি করেছে। এই মানুষ সৃষ্টির আগে আল্লাহ আরেকটা সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন। তারা কারা? জিন সম্প্রদায়। এখন এই জিনদের ভিতর থেকে আল্লাহ কিছু কিছু জিনকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ভিতরে একজন ছিলেন, কি নাম তার? আজাজিল। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেন, এখানে যদি আলোচনাটা করতে চাই অনেকটা আলোচনা, একটুখানি বলে দিই, আপনাদের অসুবিধা নেই তো? এটা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এটা মহব্বতে দেন, নারে তাকবীর। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা বললেন আল্লাহ আপনি আদমকে তৈরি করবেন না। আল্লাহ জবাব দিয়েছিলেন, ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার তাসবিহ পড়ি, ইবাদত করি, তাসবিহ করি, যতটুকু কোনো কীর্তন আদায় করার দরকার, যতটুকু ইবাদত করার দরকার আমরা তো করি। আল্লাহ আপনার তাসবিহ পড়ি, আল্লাহ আপনি আদমকে তৈরি করবেন না। আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিলেন ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ বলেছিলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো। এখন আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবে। আল্লাহ হযরত জিবরাইল আমিনকে ডাকলেন, ফেরেশতা জিবরাইলকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছে। আল্লাহ চারজন বিশিষ্ট ফেরেশতাকে আল্লাহ কিছু কিছু দায়িত্ব দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তার ভিতরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ ডাকলেন জিবরাইল আমি দুনিয়ায় প্রতিনিধি তৈরি করব, আদমকে তৈরি করব, আদমকে বানাবো, যাও মাটি নিয়ে এসো। ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলেন। আর দেখতে পাওয়া গেল দুনিয়ার জমিন থেকে যেই না মাটি নেবেন, আল্লাহর জমিন বলতে লাগলেন জিবরাইল আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, জিবরাইল আমাকে নিয়ে যেও না। আল্লাহ আমাকে দিয়ে আদমকে তৈরি করবে, আর আদম সন্তানেরা দুনিয়ায় গিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ফিতনা ফাসাদের ভিতরে ডুবে যাবে। আল্লাহ যদি আযাবে জাহান্নামায় দিয়ে দেন, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না। জিবরাইল আমাকে নিয়ে যেও না। ফেরেশতা জিবরাইল ফিরে চলে আসলেন। এবারে ফেরেশতা মিকাইলকে পাঠিয়ে, ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম এসেছে। মিকাইল আলাইহিস সালাম জমিন থেকে মাটি নেবেন, জমিনের মাটি ক্রন্দন করতে লাগলো, কাঁদছে, আমাকে নিয়ে যেও। ফিরে চলে আসলেন। এবার আল্লাহ পাক ইসরাফিলকে ডাক, ইসরাফিল গেল, ফিরে চলে আসলেন। এবারে আল্লাহ পাক আজরাইলকে পাঠাচ্ছেন। আচ্ছা আজরাইলের দয়া মায়াটা বেশি না কম?
আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করে, আয় আজরাইল, তোমাকে তো একটা দায়িত্ব দিয়েছি মানুষের জাহান কবজ করা, তুমি যে মানুষের জান কবজ করো, তোমার কি কষ্ট হয় না? কষ্ট হয়? আল্লাহ জিজ্ঞাসা করছে। আজরাইল জবাব দিলে, আল্লাহ, দুইজনের জাহান কবজ করতে আমি বড় কষ্ট পেয়েছিলাম। কয়জনের কথা বললেন? দুইজনের। আল্লাহ বললেন, এই আজরাইল, ওই দুইজন কারা? আচ্ছা, কাদের জাহান কবজ করতে গিয়ে কষ্ট পেয়েছে আজরাইল, এটা আল্লাহ জানে কি জানেন না? আল্লাহ তো সব খবর রাখে। আজকে আপনারা কারা এই মাহফিলে বসে বসে কবরবাসীদের জন্য দুখানা হাত তুলে দোয়া করবেন এই নিয়ত করে এসেছেন, আর কারা বাড়িতে বসে বসে শরিয়ত বিরোধী কাজের ভিতরে লিপ্ত আছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? সব খবর রাখেন যিনি, তিনি কে? আপনি রাত জেগে জেগে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে দু ফোঁটা পানি ফেলে দিচ্ছেন। আল্লাহ, আপনার আযাবে জাহান্নাম বড় কঠিন, আল্লাহ আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ, আযাবে জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ, আপনি আপনার আযাবে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ সহ্য করতে পারবো না। আপনি রাত জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করছেন, এই খবরটা আল্লাহ রাখেন। আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, এই খবরটা আল্লাহ রাখেন। আবার আপনি রাত জেগে জেগে অবৈধভাবে কোন মহিলার সঙ্গে মোবাইলে কথা বলছেন, এই খবরটা আমার আল্লাহ পাক রাখে কি রাখেন না? ঠিক বলছি না ভুল বলছি বলো? এখন রাত্রিরে যদি এখন ৩-৪ জন ঠিক করেছে এখন একটু টাস পিটবো, আপনাদের এদিকে সেইভাবে নেই আছে, এখন রাত্রিরে খেলবো, তাহলে আর লোকজন দেখতে টেকতে পাবে না। এখন ঠিকঠাক করে এখন যেভাবে খেলে কথা বলতে চালিয়ে যাচ্ছে। এখন ওই ৪ জনই মনে মনে করছে আমরাই শুধু জানি, আর কেউ মনে হয় জানে না, কিন্তু খবর রাখেন কে? শরিয়ত বিরোধী কাজ যদি করেন সে খবরটাও রাখেন আল্লাহ, শরিয়ত মোতাবেক যে কাজটা করবেন সে খবরটাও রাখেন যিনি, তিনি কে? সব খবর তার কাছে আছে। আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল, হে দুজনে জাহান্নামকে কবজ করতে গিয়ে তুমি কষ্ট পেয়েছিলে, ও ফেরেশতা আজরাইল, এই দুইজন কারা? আজরাইল বললেন, আল্লাহ পাক একদিন দেখতে পেলাম সমুদ্রের একটা নৌকা ভাসছে, আর নৌকাতে কিছু মানুষ রয়েছে। দেখতে পাওয়া গেল নৌকা ডুবে গেল, আর নৌকা থেকে একটা তক্তা খুলে গেল। আল্লাহর এক বান্দি ওই তক্তার উপরেতে উঠে বললেন, আর দেখতে পাওয়া গেল তক্তার উপরে যে মহিলাটি উঠে আছে আল্লাহর বান্দি ছিলেন গর্ভবতী, গর্ভবতী মহিলা। আহারে, তক্তার উপরে ভেসে 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 ঘুরছে, সমুদ্রেতে কেউ না। আর দেখতে পাওয়া গেল আল্লাহর ওই বান্দির গর্ভ থেকে সমুদ্রেতে আল্লাহর এক বান্দা দুনিয়ায় জন্ম নিলেন। আল্লাহর ওই বান্দির গর্ভ থেকে দুনিয়ায় একটা বাচ্চা প্রসব করলেন। আর দেখতে পাওয়া গেল আর মহিলাটি যখন আর ওই বাচ্চাটিকে দুধ পান করাচ্ছিলেন, আল্লাহ আপনার হুকুম হয়ে গেল, ও আজরাইল, আর দেরি করো না, এই মুহূর্তে ওই বাচ্চার সামনে ওই বাচ্চার মায়ের জাহানটাকে কবজ করতে হবে। আল্লাহ, আমি বড় কষ্ট পেয়ে গেলাম, কিন্তু হুকুমটা আপনার, হুকুমটা কার?
আল্লাহ আপনার হুকুম, আমি আপনার হুকুমের দিকে তাকিয়ে ওই ওই বাচ্চার সামনেই ওই মায়ের জাহানটাকে কবজা করে নিলাম। আমি যেটা বলতে চাইছি এই পর্যন্ত রেখে আর আলোচনাটা এদিকে আমি বাড়াতে চাচ্ছি না। আল্লাহ আজরাইলকে বলছেন, আজরাইল যাও মাটি নিয়ে এসো। মনে আছে আদম আলাইহিস সালামকে তৈরি করবে। ফেরেশতা আজরাইল চলে আসলেন, আর দেখতে পাওয়া গেল আল্লাহ ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিন থেকে মাটি নেবেন। আর আল্লাহ সবই বলতে লাগলেন, আজরাইল আমাকে নিয়ে যেও না, আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমাকে নিয়ে যেও না। আজরাইল বললেন, এই জমিনের মাটি যে আল্লাহ কসম দিয়ে আমাকে নিয়ে যেতে নিষেধ করছেন, সেই আল্লাহর হুকুমে আমি নিয়ে যেতে এসেছি। আমি তো সে আল্লাহর হুকুমেই নিয়ে যেতে এসেছি। তো মাটি নিয়ে গেলেন, আল্লাহ ওই মাটি দিয়ে কি সর্বনাশ করছে বলেন। কবর কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এসছে, কবরের ভয় নেই বাবু। কবরের ভয় থাকলে আচ্ছা আপনারা বসেন, বসে ওটা উঠি করবেন না। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আছে ওর মধ্যে? থাকতে হবে নিরালায়, একা একা বসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? কেউ না। বন্ধুগণময় কবরে আপনাকে থাকতে হবে। মৃত্যু সবার হবেই হবে, কেউ আমরা বাঁচবো না, রেহাই পাবো না। পাবো মৃত্যুর হাত থেকে, কেউ রেহাই পাবো? সবাইকে চলে যেতে হবে। আপনার টাকা আছে, আপনি মনে মনে করছেন আপনাদের এই ঘটকপুকুর এলাকায় হলো না, ভাঙর এলাকাতে হলো না, কলকাতার অ্যাপোলোতে ভর্তি করলেন, কলকাতার ভেলভিউয়ে ভর্তি করলেন, এক এক দিনে 1 লক্ষ টাকা করে আপনার খরচ হচ্ছে, হলো না। এইবারে কাঁধে করে নিয়ে আপনাকে আপনার প্লেনে তুলে একদম নিয়ে যাওয়া হলো কোথায়? ব্যাঙ্গালোরে। আহা, ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছে, কাঁচের ঘরের ভিতরে আপনাকে রেখে দিয়েছে, আর কাঁচের বাইরে থেকে ছেলেটা দেখছে, মেয়ে দেখছে। আহা, আত্মীয় স্বজন সবাই তাকিয়ে তাকিয়ে আপনার মুখের পানে তাকিয়ে দেখছে, ডক্টরেরা মেশিন নিয়ে ভিতরে সব চেক আপ করছে। আর কখন আজরাইল জাহানটা নিয়ে চলে গেল, দুনিয়ার কোনো ব্যক্তিই বুঝতে পারলো না। বাইরে যারা রয়েছে তারা তো বোঝা দূরের কথা, ভিতরে যারা চেক আপ করছে ওনারাই বুঝতে পারেনি এদিকে উইকেট পড়ে গিয়েছে। কথা আমি ঠিক বলছি না ভুল বলছি বলে? এরকম হয়েছে কি হয়নি? আজকেই আমার কাছে 4খানা জানাজা সংবাদ এসেছে, 4টে জানাজা, সব অল্প বয়স। আমি একটা মাদ্রাসাতে পড়তাম, আমার একটা শিক্ষক গত পরশুদিন আপনার সুস্থ মানুষ, ভালো মানুষ, একজন খবর দিলেন বলে উনি ইন্তেকাল করেছেন। আমি একটি নদিয়া জেলাতে জলসে যাচ্ছি, আমার একটা বন্ধু বলছে এই শুনেছি নাকি এরকম হুজুর মারা গিয়েছে। আমি বলি এই কি বলছিস, হুজুরের আব্বা মারা গিয়েছেন, হুজুর মারা গেল? হুজুর তো সুস্থ মানুষ, ভালো মানুষ ছিল। আল্লাহর হুকুম,
ঠিক বলছি না ভুল বলছি? এখন আমি ওর কথাটা সেইভাবে কোনো এ করিনি, 2 মাস আগের কথা বলছি। আর কালকে এসে সংবাদ পেলাম সত্যি উনি ইন্তেকাল করেছেন। মানুষের মৃত্যুর কথা কিছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। কিন্তু মানুষ ভাবে না বাবু। মৃত্যুর কথা যত ভাববেন, মনে রাখবেন তত গোনা থেকে দূরে থাকতে পারবেন। আপনি যেই গোনার কাজ করতে যাবেন না, সঙ্গে সঙ্গে আপনার কি এয়ারপোর্টে গিয়েছে, এয়ারপোর্টে কয়েক জায়গায় চেক হয়, জানেন? এটা ভিতরে ঢুকলে কয়েকটা জায়গা আপনাকে চেকিং করবে। আর এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ মাল যদি থাকে, মেশিন শো করবে, মেশিন শো করবে যে আপনার কাছে এয়ারপোর্টের ভিতরে যে মালটা নিয়ে যাওয়া নিষিদ্ধ, যে মালগুলো নিয়ে প্লেনে ওঠা নিষিদ্ধ, এরকম কিছু মাল আপনার কাছে রয়েছে বলে মেশিন শো করছে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের দুয়াই তো বাইতুল্লাহ শরীফে কয়েকবার গিয়েছি, 3 মাস আগে গিয়েছি। 3 মাস আগে বাইতুল্লাহ শরীফে আমাদের সঙ্গে কিছু লোকজন যাচ্ছে, কলকাতা বিমানবন্দরে চেক হচ্ছে, চেকিং করছে। আমাদের সঙ্গে একটা মুরব্বী আছে, ওনার ব্যাগের ভিতরে একটা ছোট্ট এরকম চাকু মতো, ছোট্ট একটা চাকু মতো রয়েছে। এখন চেক হচ্ছে, সবাই আস্তে আস্তে সব পার হয়ে গিয়েছে, নতুন মানুষ তো। এবার ওনাকে বলছে এই সাইডে দাঁড়ান। এখন সেই সাইডে দাঁড় করিয়েছে, উনি তো বলছে বলে আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। তা বলছে ব্যাগে কিছু আছে নাকি? বলছে না, আর সত্যিই নেই, উনি তো জানেন না। এখন ছেলেরা ওই ওমরায় যাওয়ার সময় একটা ছোট্ট চাকুর মধ্যে দিয়েছে, কথা বুঝতে পেরেছেন, ওই ল্যাগেজের ভিতরে দিয়েছে। এখন মেশিন এবারে ব্যাগট্যাগ সব চেকিং করে কিছুই পাওয়া যাচ্ছে না। লাস্টে দেখতে পাওয়া গেল ওই একটা ছোট্ট চাকু পাওয়া গেছে, ছেলাচুলির কাজ কাম করার জন্য ওই দিয়েছে, কথা বুঝতে পেরেছে। এখন ওটাই শো করছে মেশিনে। তাহলে এয়ারপোর্টে নিয়ে যাওয়া নিষিদ্ধ মাল, যে মালটা নিয়ে প্লেনে ওঠা নিষিদ্ধ, এরকম মাল রয়েছে বলেই মেশিনটা কি হচ্ছে, শো করছে। বাবু মনে রাখবেন, আপনি যখনই আপনার ভিতরে কবরের ভয় থাকবে আর শরিয়ত বিরোধী কাজ করতে যাবেন, আপনার ওরকম মেশিনের মতো আপনার শো করবে অন্তরে, যেন না আমি এটা করব না, করলে আমাকে কবরে যেতে হবে, আবার মৃত্যু হবে, আবার মওত হবে, আমাকে কবরে থাকতে হবে। কবরের চিন্তা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি শরিয়ত বিরোধী কাজ করতে পারবেন, আপনার অন্তর আপনাকে সাবধান করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? আচ্ছা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। সোনাচ্চাদের সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, দুনিয়ায় কত কি আবিষ্কার হয়েছে। বৈজ্ঞানিক স্যার আলবার্ট, উনি একদিন সমুদ্রের ধারে গিয়েছে, বইটি খুলুন, মহাকাশ বিজ্ঞান বইটি খুললেই পাবেন। আলবার্ট একদিন, স্যার আলবার্ট, উনি একদিন সমুদ্রের ধারে গিয়েছে, 1 ফোঁটা পানি হাতের আগায় করে তুলেছে। কতটা পানি বললাম? 1 ফোঁটা পানি হাতের আগায় করে তুলে বলছেন, এই 1 ফোঁটা পানি 70 ভাগ করলে 1 ভাগ জ্ঞান যেটা হয় ওটা হচ্ছে আমার জ্ঞান, আর আল্লাহ পাকের জ্ঞান হলো মহা সমুদ্রের পানির চাইতে বেশি। সুবহানাল্লাহ বললেন না? কোরআন বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 1 ফোঁটা পানি, তার সামান্যতম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর সেই জ্ঞান নিয়ে আজকে স্যাটেলাইট আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, উন্নত মানের প্লেন আবিষ্কার হচ্ছে, ট্রেন আবিষ্কার হচ্ছে। ছোট্ট একটা মোবাইল ফোনের সাহায্যে কয়েক সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তরে খবর চলে যাচ্ছে। আপনি ভারতবর্ষের পশ্চিম বাংলার এই ভাঙড় থানার চালতে বেরিয়াতে বসে আপনার ছেলে দুবাইয়ে, কুয়েতে, কাতারে, মালয়েশিয়াতে, তুরস্কতে, আপনি এখান থেকে মোবাইলের সাহায্যে তাদের সঙ্গে কথা বলতে পাচ্ছেন। শুধু কথা হচ্ছে তা নয়,
আপনার ছেলেটা সেখানে কি করছে আপনি এখানে বসে বসে মোবাইলের সাহায্যে সেটা দেখতেও পাচ্ছেন। দেখা যায় কি যায় না? দেখা যায় কি যায় না? এত কিছু তো আবিষ্কার হলো, আরো কত কিছু আবিষ্কার হলো, কিন্তু বলতে পারে একটা মানুষের 15 বছর 20 বছর নয়, মাত্র 5 সেকেন্ড হায়াতকে বাড়িয়ে দেবে এরকম একটা যন্ত্র কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তৈরি করতে পারবে? পৃথিবীতে এরকম কোন মেশিন তৈরি হবে মানুষের হায়াত বাড়বে? তাহলে মৃত্যু আমাদের হবেই হবে, এটা সব সময় মাথায় রাখতে হবে। আজকে কবরবাসীরা চলে গিয়েছে, কবরে আছে, আমরাও একদিন ওই কবরে চলে যাব, এটা মাথায় রাখবে। তারা রয়েছে, আমাদেরকেও যেতে হবে, আর যাওয়ার আগে তৈরি হয়ে যেতে হবে। কি গো, তৈরি এখন কি ফজরের নামাজে ঘুমালে তৈরি হয়ে যাচ্ছে নাকি? পুরো তৈরি, ফজরের নামাজে মুদাম ঘুমাচ্ছে। কবরের কথা চিন্তা করবে, মানুষকে দুটো কথা বলার আগে হিসাব নিকাশ করবে, কবরে যেতে হবে। সামনে আসলো বলে দিলাম না বাবু, হিসাব করতে হবে। আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল মাটি নিয়ে আসলো, দেখতে পাওয়া গেল ওই মাটি দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আমি কিন্তু একটা কথা বলতে গিয়ে এত দূর এগিয়ে এসেছি, আপনারা ভুলে গিয়েছেন না? মনে আছে কোথায় বলেন তো? সুলাইমান নবীর কথা জিন শুনতে, আর আল্লাহ একটা সময় জিন জাতিকে শেষ করে দিয়েছিলেন, কিছু কিছু জিনকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ভিতরে একটা জিন ছিলেন যার নাম হলো আজাজিল। মনে আছে বলছিলাম? এবার সেই আজাজিলের কথাটা বলছি। আজাজিল, এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলেন, কিন্তু একজন করেনি। নাম কি তার? আজাজিল। আল্লাহ ডাকলেন, এই আজাজিল। সবাই সিজদা করলো, তুই করলি না কেন? আজাজিল জবাব দিলেন, খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি, আল্লাহ জিনদেরকে তৈরি করেছেন ধোঁয়া বিহীন আগুন দিয়ে, আর আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন আল্লাহ শুকনো ঠনঠনে মাটি দিয়ে। কি যুক্তি দিলেন ওখানে? ইবলিস কি বললেন? যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আল্লাহ বললেন, যা, লানত প্রাপ্ত অভিশপ্ত চির জাহান্নামী। আল্লাহ যখন ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলেছিলেন, একবার আল্লাহর হুকুমে সিজদা করেছিলেন। আল্লাহ যখন ইবলিসকে বললেন, যা তুই চির জাহান্নামী, ফেরেশতারা ভয়ে আবার একবার সিজদা করেছিলেন। ওই জন্য আমাদেরকেও নামাজে দুইবার সিজদা করতে হয়। কবার? দুবার। কথা বুঝতে পেরেছেন? নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের কথা শুনতেন। সুলাইমান নবীর কথা জিনেরা শুনতেন। সুলাইমান নবী জিনেদের বাদশা ছিলেন। সুলাইমান নবী পশু পাখিদের কথাও বুঝতে পারতেন। ছোট্ট একটা পিঁপড়া সুলাইমান নবীর কথা বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ওই পিঁপড়ার কথাটা বুঝতেন কি বুঝতেন না? ছোট্ট পিরানি পিঁপড়ার কথাটাও সুলাইমান নবী বুঝতে পারতেন। একদিন নবী সুলাইমান, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেবেন, একটু তাকবীর দেবেন। নারে তাকবীর। মুস্কান খানের মতন আওয়াজ দিতে হবে। মুস্কান খান, জানেন না মুস্কান খানের আওয়াজ কেমন ছিল? কর্ণাটকের ওই যে মুস্কান খান, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সুলাইমান নবী একদিন সৈন্য সামন্তদেরকে নিয়ে আসছে।
আর পিঁপড়ার বাদশা আরো সব পিঁপড়াদেরকে বলছে, দেখেছো নবী সুলাইমান আসছে, আমাদের সব পদপিষ্ট করে মেরে ফেলবে, চলো যে যার মতো গর্তের ভিতরে গন্তব্যস্থলে চলে যায়। সুলাইমান নবী বুঝতে পেরে গেলেন, পিঁপড়ার বাদশাকে নিয়ে নিজের হাতের তালুর উপরে বসালেন, বসিয়ে বলছে, তুমি পিঁপড়াদের বাদশা? বলছে হ্যাঁ। বলছে, আমি একটা বাদশা জানো? বলছে হ্যাঁ। বলছে, আমি বাদশাহী করি, আমার একটা সিংহাসন আছে, তোমার কিছু আছে নাকি? জবাব দিলেন নবী সুলাইমান, আমার যে বর্তমানে সিংহাসনটা আছে সবচাইতে দামি সিংহাসন। সুলাইমান নবী একজন বাদশা মানুষ, সুলাইমান নবী বলে, কই সিংহাসন কোথায়? পিঁপড়ার বাদশা জবাব দিলেন, নবী সুলাইমান, আমার সিংহাসন হলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের হাতের তালু। একটু জোরে বললেন না? কি বললো? সুলাইমান নবীর হাতের তালু। পয়গম্বরদের হাতটা কি আমাদের মতো নাকি যে নবীদের হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না? সুবহানাল্লাহ বললেন না? নবীদের হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, আর আসিফ ইবনে বারকিয়াকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। ও জানেরা, আর আসিফ ইবনে বারকিয়া আর দেরি না করে সমুদ্রের তলাতে চলে গেল, আর সমুদ্রের তলা থেকে একটা গম্বুজ তুলে নিয়ে আসলেন। আর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন ওই গম্বুজের 4টি দরওয়াজা খোলা রয়েছে। আর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পান ওই গম্বুজের ভিতরে আল্লাহ পাকের একজন বান্দা আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কি দেখলেন? একটা যুবক ওর ভিতরে ইবাদত করছে। আচ্ছা, গম্বুজের সুলাইমান নবী যখন ওই গম্বুজটি যখন সমুদ্রের তলায় যাচ্ছিলেন তখন কটা খোলা ছিল দরওয়াজা? একটা। এবার উপরে তোলা হয়েছে, দেখছে কটা? 4টি। এখন 4টি যদি গম্বুজের দরওয়াজা খোলা থাকে তাহলে ওর ভিতরে তো পানি ঢুকবে। সুলাইমান নবী দেখছে এক ফোঁটা পানি ভিতরে প্রবেশ করেনি, বরঞ্চ ওর ভিতরে আল্লাহ পাকের একজন যুবক বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যুবক আল্লাহর ইবাদত করছে। বাবু, এই কথা বলতে গিয়ে নবী নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ে। নবী নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল না বাবু? ওই মহাপ্লাবনে নবী নূহ আলাইহিস সালাম মানুষের কাছে একটা সতর্ক বার্তা হিসেবে সবাইকে গিয়ে গিয়ে বলছিলেন যে আল্লাহর গজব আসছে, আল্লাহর গজব আসছে বলছিলেন না? তা ওর ভিতরে একটা মহিলা কি বলেছিলেন? বৃদ্ধা মহিলা, আল্লাহর নবী নূহ, আল্লাহর গজব যখন শুরু হবে, আপনি যখন কিস্তিতে লোকগুলোকে উঠিয়ে নেবেন, একটু মনে করে আমাকে একটু তুলে নেবেন। আমি বৃদ্ধা মানুষ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ওই কথাটা স্মরণে ছিল? বুড়িমার কথাটা ভুলে গিয়েছে, বুড়িমার কথাটা ভুলে গিয়েছে। এখন যেদিন দেখতে পাওয়া গেল আল্লাহ পাক জমিনকে বললেন এই পানি গিলে নে, আসমানকে বললেন পানি বর্ষণ বন্ধ করে দে, আসমান পানি বর্ষণ বন্ধ করে দিলেন, জমিন পানি সব গিলে নিলেন। নবী নূহ আলাইহিস সালামের বিশাল কিস্তিটা যখন জুদি পাহাড়ে গিয়ে বেঁধে গেল, নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে নামলেন, নেমে সেই বৃদ্ধা মহিলার কথা মনে পড়ে গেল। এখন বৃদ্ধা মহিলার ঘরের দরওয়াজায় এসে ডাকছে,
মা আপনি আছেন? বৃদ্ধা মহিলাটা কি বলেছিলেন? নবী নূহ, আল্লাহর গজব কি শুরু হয়েছে ওই জন্য কি ডাকতে এসেছে? সারা দুনিয়া যখন পানি আর পানি, ঠিক সেই সময়ে আল্লাহ পাক ওই বৃদ্ধা মহিলাকে ওই পানির ভিতরে ঝুপড়ি ঘরেতে বাঁচিয়ে রেখে আল্লাহর ইবাদত করিয়েছেন, খাইয়েছেন। জোরে বলুন। কিছুই বুঝতে পারে। তাই এই আল্লাহ পাকের বান্দাটা ওই গম্বুজের ভিতর আল্লাহর ইবাদত করছে, ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করেনি, কিন্তু গম্বুজটি ছিল কোথায়? সমুদ্রের তলাতে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সময়তে আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, এর ভিতরে রয়েছে কত বছর ধরে? আল্লাহ যুবক বান্দা জবাব দিলেন, হে আল্লাহ নবী সুলাইমান, এর ভিতরেতে আমি 2000 বছর রয়েছি। নবী সুলাইমান আল্লাহ এর ভিতরে আমাকে খাইয়ে থাকে। আমি একটু আগেই বলছিলাম কি আল্লাহ খাওয়ায়, মনে আছে? বলছিলাম না? তো যুবকটি সুলাইমান নবীকে বলছে এর ভিতরে আল্লাহ আমাকে খাওয়া। বলছে তাই? বলছে আল্লাহ খাওয়া। বলছে কিভাবে খাদ্যটা আসে? কাউকে কি টেলিফোন করতে হয়, SMS করতে হয়, মোবাইল করতে? না, কিভাবে খাদ্য আসছে? যুবকটি বললেন, নবী সুলাইমান, আমার যখন ক্ষুধা লেগে যায় খবর রাখেন কে? আল্লাহ পাক একটা সবুজ রঙের পাখিকে দিয়ে মানুষের মাথার মতো একটা খাদ্যের পুটলি তৈরি করে ওই পাখি গালে করে আমার গম্বুজের ভিতরে খাদ্যটা পৌঁছে দেয়। আর 24 ঘন্টার ভিতরে একবার খাই, বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটাই। সুলাইমান নবী বললেন, আমার সঙ্গে চলেন, আর থাকতে হবে না, আমার সঙ্গে থাকবেন। যুবকটি জবাব দিলেন, নবী সুলাইমান, এই সুন্দর জায়গা ছেড়ে আমি কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। আল্লাহ এখানে আমাকে খাওয়ায়, আর দুষ্টু জিনের হাত থেকে আল্লাহ নিরাপদে আমাকে রেখে দিয়েছে। সুলাইমান নবী বললেন, কত বছর আছো? বলছে 2000 বছর। আমি হলাম ইব্রাহিম খালিলুল্লাহ জামানার মানুষ। ইব্রাহিম নবী আগে এসছে না সুলাইমান নবী? ইব্রাহিম নবী মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা করে আল্লাহ ইব্রাহিম সাল্লামকে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুলাইমান নবী বললে, বাবা যুবক, ও বাবা যুবক, এই জায়গা তুমি পেলে কিভাবে? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে যুবকটি জবাব দিয়েছিলেন, নবী সুলাইমান, আমি কিছুই করতে পারি না, তবে আমার জনম দুঃখিনী মা বন্ধ ছিল, আমি আমার মায়ের খিদমত করেছিলাম, আর আমি আমার জন্মদাতা পিতার খিদমত করেছিলাম। আর তারা দুনিয়া জমিন থেকে যাওয়ার সময়তে আল্লাহ পাকের দরবারেতে দোয়া করেছিল, আল্লাহ পাক আমাদের মরণের পরে আমার কলিজার টুকরা সন্তানকে এমন একটা জায়গায় রেখে দেবেন, যে জায়গাতে আমার কলিজার টুকরা সন্তান দুষ্টু জিনের হাত থেকে নিরাপদে থাকবে, আর আমার কলিজার টুকরা সন্তানের আহারের ব্যবস্থাটা হয়ে যাবে। নবী সুলাইমান, এটা হলো আমার আব্বা মায়ের দুআ। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই আব্বা মা কত নীরব নগর গহীন কবরে চলে গিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য এই মাজলিস কায়েম হয়েছে। বাবু, প্রতি বছরই এটা হয়। আজকে কত বছর হচ্ছে? 18 বছর ধরে এই মাহফিলটা, এই দুয়ার মাজলিসটা চলছে। আহা, কত সুন্দর একটা কাজ হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এতে আপনারা খুশি না বেজার?
কেমন খুশি তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যে বাবু এই কবরে আজকে তারা গিয়েছে, আমাদের কালকে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরাও চলে যাব, আমরা তো কেউ থাকবো না বাবু। আমাদের ছেলেগুলো যদি দেখে যায় যে আমরা হাত লম্বা করে দিয়ে গিয়েছি, তারাও দিতে থাকবে আমরা চলে যাওয়ার পরে। কথা বুঝতে পেরেছেন? সামনে বছরে এই দুয়ার মাজলিসটির জন্য